দল ও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সে বিষয়ে আরও তথ্য নিয়ে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা জানি যে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন, তবে আনুমানিক কতটা সময় লাগতে পারে, কারণ কিছুক্ষণ আগে তিনি আরেকটি অনুষ্ঠানে আসলে যোগ দিয়েছেন, আমরা সেটি সরাসরি যুক্ত ছিলাম। সেখানে তিনি দেশের নানা সেক্টরের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। আপনি যেহেতু আছেন সিলেটে এবং নির্বাচনী প্রচারণা শুরু, সেখানকার স্থানীয় নেতাকর্মীরা আসলে কি বলছেন? তারেক রহমানের কাছ থেকে তারা আসলে কোন বিষয় প্রত্যাশা করছেন যে তারেক রহমান সামনের দিনগুলোতে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে দেশকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তার পরিকল্পনাটা কি, সেটি নিয়ে সাধারণ সেখানকার যারা নেতাকর্মীরা আছেন বা তারা কি জানাচ্ছেন? সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। আপনাকে তার আগে একটু বলে রাখতে চাই, যখন গত ডিসেম্বরের 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে তাকে যেই অভ্যর্থনা জানানো হয়েছিল, সেই অভ্যর্থনা মঞ্চে তিনি একটি কথা বলেছিলেন, যেটি যে সে একটি প্ল্যান, তার একটি পরিকল্পনা নিয়ে তিনি দেশে ফিরেছেন। এবং সেই পরিকল্পনা কি, সেই পরিকল্পনার বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপনি জানেন দেশের বিভিন্ন জায়গায় বা তার যে 31 দফার যেই রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এর আগে ঘোষণা করা হয়েছে 31 দফা, সেখানেও বিস্তর আলোচনা হয়েছে। সে বিষয়গুলো ঘুরে ফিরে আসলে তার আলোচনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে যেই সেমিনারটি, যদিও সেমিনারটি এখনো চলছে, সেমিনার শেষ হয়নি, সেখানে মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে সেই সেমিনারে তারেক রহমান কিন্তু বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন এবং যেই পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় বা আর কোনো নতুন কিছু যুক্ত করা যায় কিনা, সেসব বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা তিনি করছেন এবং এটি ধারাবাহিকভাবে এটি চলতেই থাকবে, এমন কথা কিন্তু আমরা জানি এবং দেখছি। তানিয়া, যে প্রশ্নটি আপনি জিজ্ঞেস করলেন, আজকে এখানে যারা এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় যেই নেতাকর্মী, তাদের যেই প্রত্যাশার জায়গাটি হচ্ছে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান এবং বিগত দিনে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দেশের যেই মানুষের জন্য বিএনপির সরকারের নেওয়া যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোর কথা তারা বারবার বলেছিলেন। তবে বিগত যেই 3টি সরকারের সময় তাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো অবস্থা দেশে ছিল না, সে বিষয়গুলো বারবার ঘুরে ফিরে আসছে। এবার এই সাধারণ মানুষ সহ এই স্থানীয় নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যাশা তারা তাদের ভোটটি দিতে চান এবং তাদের যে পছন্দের প্রার্থী, সেই প্রার্থীকে তারা বিজয়ী করে দেশের যেই কল্যাণ সেটি নিশ্চিত করার কথা এখান থেকে তারা বলছেন। এবং আরেকটি বিষয়, তারেক রহমান যেহেতু 25 ডিসেম্বর দেশে ফেরার পরে আপনি জানেন এখন পর্যন্ত কোনো জনসভায় অংশ নেয়নি, নির্বাচনী আচরণবিধির কিছু বাধ্যবাধকতা ছিল, তবে আজকে থেকে সেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এবং এই প্রচারণার মধ্য দিয়ে তিনি তার আগামীর বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা সেগুলো নিশ্চয়ই বলবেন। তবে সাধারণ মানুষ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই একটি ইতিহাসের সাক্ষী তারা হতে চাচ্ছেন, কারণ দেশে ফেরার পর দীর্ঘ 22 বছর পর তারেক রহমান এই সিলেটের মাটিতে এসেছেন এবং এখানে এসে তিনি এই এলাকার তার শ্বশুরালয় কিন্তু এই এলাকাতে আপনি জানেন। তো আমরা এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ অনেকেই আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান। শফিকুল, আমরা ফিরবো।